অনেক দিন পরে আজকে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে যাওয়ার পরেই কিন্তু অনেক মজার মজার খাবার ট্রাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন শীতল শীতল ভর্তা খাবো আজকে। সাথে কিন্তু গ্রামীণ অনেক খাবার দাবার তৈরি করা হয়েছে। আর পাশেই কিন্তু গরু ছাগল অনেক কিছুই আছে, যেহেতু গ্রাম এলাকা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন শীতলটাকে প্রথমে কিন্তু খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে। তারপরে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নেবে। তারপরে কিন্তু এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ সুন্দর করে ভেজে নেবে। তো যেহেতু শুটকি ভর্তা, সেই জন্য কিন্তু একটু রসুন ভর্তা মানে রসুনের আইটেমটা একটু বেশি দেওয়া হয়েছে। আর আমার পাশেই কিন্তু ছাগল আর গরু, যেহেতু আমি গ্রামে আছি সেই জন্য কিন্তু মানে গ্রামীণ পরিবেশে থেকে তারপরে বয়সটা দিতেছি। তো এখন কিন্তু খুব সুন্দর করে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন শুটকিটাকেও খুব ভালোভাবে ভেজে নিতেছে। আর শুটকিটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা শিলপাটায় খুব ভালোভাবে বেটে নেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কীরকম, খুব আস্তে আস্তে করে অল্প আছে তারপরে কিন্তু ভেজে নিতে হতেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আছে, আর কাঁচামরিচটাকেও কিন্তু খুব ভালোভাবে বেটে তারপরে কিন্তু এখানে শিলপাটায় পিষে তারপরে ভর্তাটা করা হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। যেহেতু আমি গ্রাম এলাকায় চলে আসছি, সেই জন্য কিন্তু দেখেন গ্রামীণ যে একটা ভিউ, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা বাঁধা আছে, আর এদিকে কিন্তু গরু আরও গ্রামীণ অনেক জিনিসপত্র আছে। তো সেগুলো কিন্তু আপনাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করতেছি। তো চারপাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আর ধান ক্ষেত কিন্তু ওইখান থেকে ধান কাটা হইতেছে। অনেক মানুষজন কিন্তু সেখানে ধান কাটতেছিল। তো এদিকে কিন্তু অনেক মানুষজন মানে তাদের কাজকর্ম করতেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা দুটাকে খাওয়াইতেছিল। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু এটা উপভোগ করতে পারেন। কি জানি কোন দামে, আমি জানি। হ্যাঁ মণিমুক্তা, তোমরা কি খাচ্ছ? মণিমুক্তা, তোমরা কি পাতা খাচ্ছ? এগুলা কি পাতা খাচ্ছ? পাতা কি অনেক টেস্ট লাগে নাকি? মণিমুক্তার পাতা অনেক টেস্ট লাগতেছে।